নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্কা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা, এখন ঝিঙে কাটা চলছে। ঝিঙে কেটে নিয়ে ঝিঙে কাটা হচ্ছে। ঝিঙেটা কেটে নিয়ে সিদ্ধ বসানো হবে। মাম্মাম ওই পাশে খেলা করছে। মামামের দিদি দুই বোনে ঘরের ভিতর খেলা করছে, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বেরোনোর মতন পরিস্থিতি নেই। তাই ওরা দুই বোন এদিকে ঘরের ভিতরেই খেলা করছে, আর আমি এদিকে তরকারিটা ফুটে দিচ্ছি তাড়াতাড়ি। ঝিঙেটা কোথা হয়ে গেছে। এদিকে প্রেশার কুকারে আলু সিদ্ধ করে রাখা আছে। এদিকে আলু পটলে লবণ হলুদ মাখানো আছে। দেখুন বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে বেরোনোর মতন জায়গায় নেই, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সারাদিন সবাই ঘরের ভিতর। যে ঝিঙেটা কেটে রাখা ছিল সেটা ধুয়ে নিলাম, নিয়ে এবার প্রেশার কুকারের ভিতর দিয়ে দিলাম সিদ্ধ বসানোর জন্য। আর দেখুন এদিকে গ্যাসে তরকারি বসানো আছে। মেয়েদের নিরামিষ ঝোল, সবজির ঝোল, যেহেতু মেয়েরা ঝাল খেতে পারে না, কারণ ওরা খুবই ছোটো, এখনও ঝাল খেতে শেখেনি, তাই একজনের নিরামিষ আদা জিরে বাটা দিয়ে একটু সব রকম সবজি দিয়ে ঝোল করা হলো। ঝোলটা ফুটে গেছে, দেখলাম এখন ওগুলো সিদ্ধ হয়নি, আর একটু জল লাগলো, তার একটু পরিমাণ মতো আর একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে দিলাম। আর এখানে আলু পটলের তরকারির জন্য আর রসুন জিরে শিলনোড়া ধুয়ে নেওয়া হলো। শিলনোড়া ধুয়ে নিয়ে এখানে মশলাটা বেটে নেওয়া হলো। যেহেতু আমাদের মিক্সার নেই, তাই সব কিছু আমাদের শিলে বেটেই রান্না করতে হয়। শিলটা ধুয়ে নিয়ে জোরে মশলা বাটা শুরু করলাম, কেন শিলে খুব সুন্দর মশলা বাটা হয়। মিক্সারে চাইতো হাতে মশলা বেটে রান্না করলে সেই তরকারি স্বাদ হয় বেশি, তাই জন্য মশলাটা আমরা শিলেই বেটে নিলাম। শিলে বাটতে বাটতে চলে গেছি তরকারিটা নামাতে। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে মুছে নিলাম। ধুয়ে মুছে নিয়ে এবার তরকারিটা বসাবো। কড়াইয়ে দিতে গেলাম সর্ষের তেল। সর্ষের তেলের বদলে দিলাম সাদা তেল। সর্ষের তেলটা আগে দেবো ভেবেছিলাম, তারপর সর্ষের তেলটা দিলাম না, সাদা তেলেই পটলটা ভাজলাম। যেহেতু পটলটা সাদা তেলে ভাজলে খেতে ভালো হয়, তাই জন্য সাদা তেলে পটলটা ভাজলাম। পটলটা তো নুন হলুদ দেখলেন আগেই মাখানো ছিল। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার পটলটা ছেড়ে দেবো। পটলটা ছেড়ে দিলাম। পটলটা এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পটলটা ভেজে নেব। পটলটা ভাজা বসিয়ে দিয়ে আবার মশলাটা যেটুকু বাকি ছিল সেটাকে আবার বাটতে গেলাম। কাঁচা লঙ্কা টমেটো দিয়ে মশলাটাকে আবার পুনরায় বাটা হলো। মশলাটা বাটতে বাটতে বাটা হয়েই এসছে। বাটা হয়ে গেল মশলাটা। এবার কড়াইয়ে দিয়ে দিলাম, নাড়াচাড়া করলাম। পরিমাণ মতো লবণ হলুদ, যে যেরকম পরিমাণটা দিতে চাও সে সেরকম পরিমাণে দিয়ে তরকারিটা নাড়াচাড়া করবে। তরকারিটা জল না দিলেই ভালো হয়, যেহেতু শুকনো তরকারি, তাই আমি জল ছাড়াই সামান্য পরিমাণ জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামা দিয়ে রাখলাম। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম তরকারিটা। এবার কড়াইটা ধুয়ে মুছিয়ে নিলাম। প্রেশার কুকারে ঝিঙে দিয়ে যে ডালটা সিদ্ধ বসেছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো লবণ হলুদ সব প্রেশার কুকারে দিয়ে রেডি করে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দিলাম।
ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার বাসন কটা নামাতে গেলাম। বাসন কটা নামিয়ে নিয়ে, যেহেতু ঘরে একটা ছোটো বাচ্চা আছে, তাকেও টাইমে চান করিয়ে খাওয়াতে হবে, তাই জন্য ডালটা ফোড়ন দিয়েই সব বাসনগুলো নামাতে গেলাম। এর মধ্যে গ্যাস ফ্যাসগুলো গুছিয়ে নিলাম, গ্যাসের তাক মুছে সব রেডি করে নিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে রেডি করে নিলাম। হয়ে গেছে। এবার জলটা গরম বসিয়েছি, যেহেতু ঘরে একটা বাচ্চা আছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগ